হিসাব করে দেখেন আমার ভাইয়েরা, সময়টা কত দামি, আমরা কেমন করে অবহেলায় কাটায় দিচ্ছি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 4টা নসিহত করতেন। কয়টা? আপনারা সবাই আছেন তো? কে কে 50% শুনে বাড়ি চলে যাবেন? হাত উঠায় দেখান। আরে আল্লাহ, অমনি হাত তুলে বলেছে। এবার দেখতে চাই 80% পর্যন্ত শুনে কারা কারা বাড়ি যাও, হাত উঠা। একজন দেখাইছে হুজুর আমার ব্যস্ততা আছে চলে যাও। যিনি হাত উঠেছে উনি কি আসলে চলে যাবে? থাকবে উনিও? বলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানি নসিহত করছে কয়টা? মাশাআল্লাহ, কি সুন্দর মনোযোগ, আলহামদুলিল্লাহ। কয়টা? একটু আঙ্গুলগুলো দেখান তো দেখি। সবাই দেখান না? মাশাআল্লাহ। কয়টা? এই 4 আঙ্গুল সামনে থেকে দেখেন, কাজে লাগবে। এখন ইহুদিরা দেখায় 2 আঙ্গুল, আমরা দেখাই, আমরা 4 আঙ্গুল দেখায় বলি সময় কিন্তু আগামী দিনে আমাদের। জোরে করে আল্লাহু আকবার। আমরা 4 আঙ্গুল দেখায় বলি নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব, সাহায্য আল্লাহর পক্ষ থেকে, আর যিনি বিজয় দিবেন তিনি কি? আল্লাহ। আরো জোরে চিল্লায় বলেন কে? ভয় আছে? আলী রাদিয়াল্লাহু তাআলা নসিহত কয়টা? এবার আঙ্গুলগুলো নামা। 1 নাম্বার নসিহত হচ্ছে মান আরাদা সাহিবাহু ফাল্লাহু ইয়াকফি। কেউ যদি বন্ধু খুঁজে, তার চাইতে আপন বন্ধু আর কেউ নাই। যিনি সব চাইতে আপন বন্ধু তিনি কে? ওহ, আল্লাহু আকবার। আপনি এত সুন্দর করে আল্লাহর একটা ডাক দিছেন, আবার একটু বলেন না আল্লাহ। বসো, আর কিচ্ছু লাগবে না, বসো বাবা বসো, এখন আর লড়াচড়া করা যাবে না, কিচ্ছু লাগবে না, বসো। মান আরাদা সাহিবাহু ফাল্লাহু ইয়াকফি। কেউ যদি বন্ধু বানাতে চায়, যিনি বন্ধু হওয়ার জন্য যথেষ্ট তিনি কে? আল্লাহ। ওয়া মান আরাদা মুস্তানিসান ফাল কুরআন ইয়াকফি। আপনি একাকী আছেন, নিঃসঙ্গ আছেন, একাকী সময়ে কোরআন পড়বেন। একাকিত্বকে মুহূর্তের ভিতরে যিনি দূর করে দিবেন তিনি কি? ইটালির ঘটনা বলছি। বিমানের ভিতরে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। পাইলট যখন কোন কুল কিনারা না দেখতেছে, ঘোষণা করে দিয়েছে বিমানটা ক্র্যাশ করবে। প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন সবাই করছে। পাইলট দেখে একজন লোক ওই অবস্থায় গুনগুন করে কি যেন পড়ছে। নিঃসঙ্গ সময়ে নিঃসঙ্গতা দূর করার চেষ্টা করছে। পাইলট আর দেরি করে নাই, লোকটাকে প্রশ্ন করলো, ভাই সবাই হাউমাউ করে কাঁদতেছে, তোমার চেহারার ভিতরে চিন্তার কোনো ছাপ নাই, টেনশন নাই, কেমন করে তোমার চিন্তা দূর হয়েছে? ওই লোকটা বলতেছে, আমি আমার মহান মালিক, আমার আল্লাহর কোরআন তেলাওয়াত করছি। আমার মনে হচ্ছে আজকে যদি আমার আল্লাহ চান বাঁচবো, আর যদি না চান বাঁচার কোনো উপায় নাই। তখনও তিনি নিঃসঙ্গতা দূর করছে কোরআন দিয়ে। পাইলট অবাক হয়ে গেল। পাইলটের ভিতরে একটা আত্মবিশ্বাস আসলো, এমন একটা কনফিডেন্স তৈরি হলো। পাইলট গিয়ে ইঞ্জিনটা স্টার্ট করার চেষ্টা করেছে। এতক্ষণ ধরে যান্ত্রিক ত্রুটি ছিল, এখন যিনি অলৌকিকভাবে যান্ত্রিক ত্রুটি দূর করে দিয়েছেন তিনি কে? পাইলটের আর বুঝতে বাকি নেই।
বিমান ল্যান্ড করতে দেরি হয়েছে। পাইলট এসে বলতেছে, ভাই রে, ওই নিঃসঙ্গ সময়ে তুমি কোরআন থেকে তোমার নিঃসঙ্গতা দূর করেছিলে, আর দূরে থাকতে চাই না। এখনই তুমি কালেমা পড়ায়া মুসলমান আমাকে বানায়া দাও। সারা দুনিয়ার দিকে তাকায় দেখে, সারা দুনিয়া ব্যাপী এখন ইসলামের যেই গণবিজয়, আজকে আমার ইব্রাহিম খলিল যেই ভাইটা মুসলমান হয়েছে তারই প্রমাণ বহন করে। পিআরসি জরিপ বলছে 2050 পর্যন্ত যদি পৃথিবীটা টিকে, সবচেয়ে বেশি যেই ধর্মের অনুসারী হবে ওই ধর্মের নাম ইসলাম, আর ওই ধর্মের অনুসারী সবচেয়ে বেশি পৃথিবীর মধ্যে বেড়ে যাবে। বলেন আল্লাহু আকবার। খুশি? বলেন খুশি? এই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কয়টা নসিহত? মাশাআল্লাহ, কি সুন্দর মনোযোগ রে, আল্লাহু আকবার। আগে এক সময় আমরা মনে করতাম গল্প টল্প সারা মনে হয় মানুষ মাহফিল বুঝে না। এখন মানুষ বুঝে কি বুঝে না? এ সবাই কয় না বুঝে, এই তরুণরা বুঝে। যে মুরব্বীরা অনেক সময় আমগো একটু রাগ করে। মুরব্বীরা আপনার রাগ করছে? মুরব্বীরা কবে হুজুর খালি আমগো বিপরীত কথা কয়, আমরা না আসলে মাহফিল হইতো। এবার একটু দেখি তো মুরব্বী বেশি না তরুণ বেশি? যারা 15 থেকে 30 বছরের যুবক তোমরা বলো তো আল্লাহু আকবার। দেন ইয়ারা জোয়ান গুলা কি চালাক, একজনের পরে কইছে। এখন মুরব্বীরা যাদের বয়স 30-এর উপরে, আমার সম্মানিত মুরব্বীরা, মহাব্বতের মুরব্বীরা, আপনারা বলেন তো আল্লাহু আকবার। কিরে, যুবকদের থেকে তো মুরব্বীরাও কম না। মুরব্বীরা আরেকটা বার বলেন তো দেখি আল্লাহু আকবার। এবার যুবকরা তোমরা একটু শোনায় দাও তো জোরে সোরে, মহিলা যুবকরা বলো আল্লাহু আকবার। কোনটা বেশি কোনটা কম? সমান সমান। আলহামদুলিল্লাহ, মাহফিলটা বরকতময়। বলেন আল্লাহু আকবার। এবার দুই গ্রুপ মিলে বলেন আলহামদুলিল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নসিহত কয়টা? দ্বিতীয় নাম্বার নসিহত ছিল, কোরআনকে যদি আপনি নিঃসঙ্গ সময়ের বন্ধু বানান। 3 নাম্বার নসিহত হলো, আমান আরাদা গিনান, যদি কেউ ধনী হতে চাও, ফালকিনাতু তাকফি, অল্পে তুষ্ট হও, যিনি তোমাকে ধনী বানায় দিবেন তিনি কে? অল্পে তুষ্ট হতে শিখেন, যিনি ধনী বানায় দিবেন তিনি কে? কয়টা গেল? বাকি আছে আর একটু জোরে। 4 নাম্বার নসিহত হলো, ওয়ামান আরাদা ওয়াইদান ফালমাউতু ইয়াকফি, যদি কেউ জীবন পরিবর্তনের জন্য কোন বক্তার ওয়াজ শুনতে চায়, জীবন পরিবর্তনের জন্য যদি কোন বক্তার ওয়াজ শুনতে চায়, ফালমাউতু ইয়াকফি, একজন বক্তার ওয়াজ শুনলে জীবন পরিবর্তন হবেই হবে। একজন বক্তার ওয়াজ শুনলে জীবন পরিবর্তন হতে বাধ্য। ওই বক্তার নাম হলো মউত। মউত থেকে একটা বার যদি আপনি ওয়াজ নেন, একটা বার যদি চিন্তা করেন আমাকেও মরে যেতে হবে, মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে, লুকাও হেথায় লাগিয়ে সিঁড়ি। এ মহারোগের ঔষধ নাই, চিকিৎসা নাই ধরাতে, কাঁদিয়া কাতর হইলে কি হবে, পারিবে না তারে ফিরাতে। এই মউত থেকে যদি ওয়াজ নেন,
যিনি অবশ্যই অবশ্যই জীবন পরিবর্তন করে দিবেন তিনি কে? নসিহত কয়টা? ওয়ামান লাম ইয়াজিদ ওয়াহিদ মিন আরবা, চারটা নসিহতের কোন একটা নসিহত আপনি নেন নাই। কত মানুষকে দাফন করেছেন, শিক্ষা গ্রহণ করেন নাই, জীবনে অনেক সম্পদ পেয়েও তুষ্ট হন নাই, কোরআনকে নিঃসঙ্গ সময়ের বন্ধু বানাতে পারেন নাই, আল্লাহকে আপন বানাতে পারেন নাই। ফান্নারু ইয়াকফি, সময়কে আপনি কাজে লাগাতে পারেন না, সময়ের সঙ্গে সৎ ব্যবহার করতে পারেন না, আপনার জায়গা হবে জাহান্নামের আগুনে। জাহান্নামের আগুন আপনার ঠিকানা হয়ে যাবে, ঠিক না বেটি? যারা আজকের মাহফিলে এসেছেন, সময়টারে কাজে লাগান। এই পৃথিবীর সময় ক্রমশ খারাপের দিকে যাচ্ছে। আপনি চিন্তা করবেন 92% মুসলমানের দেশে বড় ভালো আছি। ও মুসলমান, বদ্বীপের মতো ছোট্ট দেশ, চারদিক থেকে শত্রুরা শত্রুতা করে, এই দেশটাকে ধ্বংস করার চেষ্টা করে। যিনি এখনো রহমত দিয়ে ভালো রেখেছেন তিনি কি? সময় কাজে লাগান মুসলমানেরা। এমন সময় সামনে আসতে পারে, তুর্কিস্তানের দিকে তাকায় দেখেন, তুর্কমেনিস্তানের দিকে তাকায় দেখেন, উজবেকিস্তানের দিকে তাকায় দেখেন, কিরগিজস্তানের দিকে তাকায় দেখেন। এমন এমন দেশগুলোর নাম বললাম যেখানে হাফেজে হাদিস ছিল অসংখ্য। ইমাম বুখারীর মতো হাফেজের জন্ম যেখানে, সেই দেশগুলোর দিকে তাকায় দেখেন, নস নস হয়ে গেছে, কাফেররা সেখানে বিজয়ী হয়ে গেছে। বলবেন এমনটা কেন হলো? এই জন্য হয়েছে, যেই জনপদের আলেমরা হক কথা বলতে গিয়ে ভয় করে, ওই জনপদে জালেমদের অত্যাচার এমন ভাবে আল্লাহ বাড়ায় দেয়, এক সময় ওইখান থেকে ইলমের নূর উঠে যায়, আলেম শূন্য হয়ে যায়, ঠিক না বেটি?